তো দেখো সকাল সকাল বেরিয়ে এলাম ধুবুলিয়া থেকে। আগের দিন প্রোগ্রাম ছিল বলে রাতে ওখানে থেকে গেছিলাম, সকালবেলায় উঠে বেরিয়ে এলাম। আসার সময় দেখছি রাস্তায় এত সুন্দর ওয়েদার, মানে ভিডিওটা না নিয়ে পারলাম না। মাঝে মধ্যে যখন ইউটিউব বা ফেসবুকে রিল স্ক্রল করি তখন এরকম কিছু কিছু ভিডিও দেখি, কি সুন্দর লাগে। তো বাড়ি এসে সারাদিনে কম্পিউটারের কাজগুলো করে বিকালবেলা সবাই বলছে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। কোন ছাদ থেকে? না, মাস্টার আঙ্কেলদের ওই 3 তলার ছাদ থেকে। মাত্র 3 তলায় উঠে তোমাদের পা কনকন করছে। এই যে গাইস, আপনি কোথায় উঠেছেন? কোন ছাদে? 3 তলার ছাদে। আর হ্যাঁ, মাত্র 3 তলার ছাদ বলার কারণটা তোমাদের একটু সকলকে বলি। আমরা কিছু সময় যখন প্রোগ্রামে যাই, মাঝে মধ্যে লজে প্রোগ্রাম হয়। হ্যাঁ, মানে কিছু কিছু দিন তো মানে 3 তলা 4 তলা ছাদের উপরে প্রোগ্রাম শুরু হয়। এইবার ওই আমাদের ওই ভারী ভারী ইনস্ট্রুমেন্ট ওই টেনে টেনে যখন ছাদে নিয়ে যাই, বাবা রে কি কষ্ট। তাই তো এখানে বললাম যে মাত্র 3 তলার ছাদে, মানে এগুলো আমরা তো শুধু হাত পা নিয়ে 3 তলার ছাদে উঠছি। আর ওই সময় আমাদের কত কি ইনস্ট্রুমেন্ট। তারপরে আবার যখন ওই বক্স টক্সগুলো যারা থাকে আমাদের সাউন্ডম্যান, ওই বক্স টক্সগুলো একটু হেল্প করতে হয়। ওইগুলো যে কি ভারী, বাবা রে বাবা। উপরে উঠে দম লেগে গেছে আমাদের এখন, তাই গাছের হাওয়া খেয়ে এখন মনটা পায়ে লাগবে। দমটা ঠিক করছে। দেখো গাছগুলো দেখো, দেখো সব উপরে উঠেছে, এখন নামতে পারছে না, সব একা একা কেমন করে নাম। ওই দেখো এখন ঘাস ছিঁড়তে বন্ধুরা। তো দেখো এখন ধরে ধরে নামানো চলছে। বন্ধুরা দেখুন আমার এইদিকে বলেন, এইদিকে যা বলার এইদিকে। আমরা যদি মই থেকে নামতে কি ভয় করে তাহলে লজ্জার বিষয়। কেন? কারণ কোথায় কোথায় গাছে ফাছে উঠে পাঁচিলে উঠে পেয়ারা পাড়া উঠে যদি হাত ধরে ধরে নামা একটা লজ্জার বিষয় না। ওই তো, হ্যাঁ ওই তো। নাও তুমি আগে নাও। বুঝে দাও। তোমরা এই হক নামতে যাও নাকি? এই হক নামতে যাও, এই হক করে এই হক নামতে যাও, তাহলে এই হক নামবা। তুই তুই আবার এই যে নামলে, তুই তুই আবার এই যে নাম বাড়াবো। এই তো, আচ্ছা আচ্ছা, এই সরো উপর সরো, ধরবে ধরবো, তোমরা সরো। ও এই তো, বাহ হয়েছে হয়েছে। এইদিকে দেখো আমাদের এখন রথ বানানো হচ্ছে, রথের আবৃত্তি। হুট করে মাথায় হলো যে একটা ছোট্ট রথ বানিয়ে ফেলি, বলো তো অনিকেত। ঝোঁক কে কে তুলেছিল? আমি আর কে? আর আর তুমি ঝোঁকটা তোলালাম আমি। আমার নাম সবার লাস্টে, বলো। নিয়েছি, তোমার বাবার ভাগ্য হলো, নাম নিয়েছি। দেখো আমাদের একটা রথ হবে, মিনি রথ। মিনি না, অনেকটাই বড় হবে, তাই না? আমাদের রথ হচ্ছে, আমরা রাস্তায় নিয়ে যাবো। খুশি তুমি কতটা? কোন রাস্তায় নিয়ে যাবো আমরা? চৌরাস্তায়। কবে গো? জানিস নিচ থেকে এইরকম সাইজের আমাদের একটা রথ হবে। তোর থেকে বড় হয়ে যাবে, তারপর পতাকাটা যখন দিবি যাত্রা হয়ে যাবে। হ্যাঁ, উপরে পতাকাটা সুন্দর করে সাজাতে হয় ওকে। তো এইদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছে, ভাতটা প্রায় হয়ে এসছে। আর সকালবেলায় হবে হচ্ছে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ। আর এই যে ডিম মাছগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় ডিম মাছগুলোর পেটে কিন্তু ডিম আছে। এই কটা মাছ না এখনো আছে, এই কটা নিয়ে সকালে এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে চচ্চড়ি করা হবে। আর আলু মাখার বেগুন মাখা। একটা বড় সাইজের পুঁটি, সব পুঁটিগুলো পেটে ডিম আছে, এগুলো ডিমের পুঁটি। ভাত তো হয়ে গেছে, আর একটা বেগুন নিয়েছে, আলুটা আর বেগুনটা সিদ্ধ করতে বসিয়ে দেবো, তারপর মাছটা চচ্চড়ি করে নেওয়া হবে। তো এই দিকে দেখো এখন হচ্ছে আমাদের এদিকে মাছ চচ্চড়ি।
পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ আর তেল আর মাছ। হেভি লাগে কিন্তু এরকম মাছ চচ্চড়ি খেতে। অনেকে মাছ ভাজাও বলে, মাছ চচ্চড়িও বলে। তো এদিকে দেখো রথের কাজ এখন কমপ্লিট হয়নি, এখনো চলছে। এটা চূড়া হবে। কি বানাচ্ছ? রথ বানাচ্ছি বাবা। রড? ওই যে সব এটা হ্যাঁ গো। আর তার ওটা চাকা কই? ওটা চাকা কই? রথের চাকা আনতে হবে একটু কই? বাজার থেকে। হুম? আচ্ছা আপনাকে কি মশা কামড়াচ্ছে? হুম? আপনি এটা প্যান পরেননি কেন? বের করেছি তো। ওই প্যান বড় প্যান পরেননি তো? ভালোভাবে। বড় প্যান পরেন একটা, নাহলে মশা তো কামড়াচ্ছে। বেশি করে তরকারি। এই দেখো আমি 4টে লঙ্কা মাখিয়েছি বাবা, 4টে লঙ্কা। এই দেখো 4খানা লঙ্কা মাখিয়েছি, এই দেখো। আমি পুঁটি মাছের ভাপা। এদিকে দেখো আমাদের রথের তো প্রায় 50% কমপ্লিট হয়ে গেছে, আর 50% এখন হবে। কি এটা? কি জিনিস এটা? ব্যাটারি। পাওয়ার ব্যাংক। কোথায় লাগাবো? রথে দেখি হবে। লাইট। লাইট জ্বলবে? দেখি কাকা। একটা দেখতে না লাগে। চলবে। ওখান থেকে লাইট হবে দিয়ে ভিতরে জ্বলবে। ঠাকুরটা কোথায় রাখা হবে? ভালোই এর ভিতরে না, লাইটিং করবে। এর ভিতরে ঠাকুর রাখা হবে এটার। 12 ভোল্টের লাইট। আমরা ভাবছিলাম সবাই এইটুকু রথ বানাবো, তা কতটা হবে সেটা। এক মানুষ হ্যাঁ, তোমার এতটা, তোমার উপরে দিয়ে চলে যাবে। হয়তো। পতাকাটা যখন পতাকাটা যখন হবে মা। অনেক বড়। আমার গলা পর্যন্ত গলা ছাড়িয়ে গেছে। তোমার থেকে অলরেডি অনেক বড়, বুঝেছো? পতাকাটা আমাদেরই দেখবে সবাই পতাকা। লাল কালারের এবারে পেপার মারা হবে, তারপরে ডিজাইন করা হবে। তো দেখো সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আবার রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে এই যে পুঁটি মাছ, দেখো ডিমওয়ালা পুঁটি মাছ। এগুলো আজকে আমি মাছ হচ্ছে আমাদের নিরামিষ মাছ হচ্ছে। নিরামিষ মাছ, আলু দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে হবে। এই যে দেখো লম্বা লম্বা বেগুন লম্বা লম্বা করে কেটে দিয়েছি, আর এদিকে লম্বা লম্বা আলু কাটা। তো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো, তারপরে মশলাটা কষিয়ে নিয়ে হয়ে যাবে তরকারি। আর এদিকে দেখো শুশুনি শাক। আগে সবাই বলবে জানো তো, যে এরা যে জিনিস খায় প্রত্যেকদিন কন্টিনিউ চলতেই থাকে। তবে এই কয়েকদিন শুধু শুশুনির শাকে দেখানো লোক, কয়েকদিন তার আগে শুধু পাটের শাক, তার আগে কয়েকদিন শুধু এঁচড়। আমরা যে জিনিসটা খাই সেই জিনিসটা এত অরুচি না হওয়া পর্যন্ত ছাড়ি না, একটা না। আর এইদিকে দেখো আমাদের রথটাকে নিচে নামানো হয়েছে, এখন ডিজাইন করা হচ্ছে। তো আমি শুশুনির শাকগুলো বেছে নিই টুক করে, তারপরে আবার কি হচ্ছে তোমাদের দেখাবো। আজকের ফুলের ডিজাইনটা দেখো, একরকম গাছে কত রকম ফুল। এটা আবার কি স্টাইলের ফুল? এরকম একটা জবা আছে কিন্তু না না নেই না, কিন্তু আমাদের এই গাছে দেখো 4-5 রকমের ফুল ফোটে। এই দেখো একটা, এই একটা, আর শুধু এইটা থাকবে না, এটা থাকবে না, শীষ থাকবে একটা, শুধু জবা, লাল জবা একটা, আবার 4টে হয়েছিল। আবার শুধু এরকম থাবা, মানে সেই পঞ্চজবা বলে সেরকম একটা। কত রকমের ফুল হয় একটা গাছে। আরে একটা ফুলে 4টে শীষ হয়েছিল। 4টে শীষ হয়েছিল। এই একটা গাছে আমাদের কয় রকমের ফুল হয় ভাবো। ওই একটা ফুল আছে গাছে। হ্যাঁ নিমটা। আর তাবুস চামুন্ডা। আরে এই যে আমাদের তোমারটা রথ বলা দেখো। কপিরাইট। তো দেখো এখনো রথ তৈরি চলছে, এই যে এখনো কমপ্লিট হয়নি। এই যে দেখো না আসলে তো কাটতে পারবো না। এখনো সামনের দিকটা এখনো সাজানো হয়নি, পিছন দিকটায় চিকগুলো লাগানো হয়েছে।
তো এইদিকে দেখো আমাদের রথ, আমরা এখন রথ সাজাচ্ছি, এখনো কমপ্লিট হয়নি। দেখো কটা বাজে, দেখো আমরা বেরোবো এখন রথ নিয়ে, ভালো লাগছে তো। আমরা এখনো রথই কমপ্লিট করতে পারলাম না। এটা কি উপরে পতাকার বদলে ঘুরনি? আমাদের রথ হাওয়ায় উঠবে। হাওয়ায় উড়েঙ্গা। আর পতাকা কোথায় হবে? এই সাইডগুলো পাশে পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাইড না দাদা। বন্ধুরা জানিও আমাদের রথ সাজানোটা কেমন হচ্ছে। বেশ সুন্দর হচ্ছে। এখনো কমপ্লিট হয়নি। ভাই দেখো এর বর্ডারটা, এইখানে বর্ডার দেবো তো? তুমি মারো না, তুমি কমপ্লিট মারো। ভাবো বর্ডার ফর্ডার কিচ্ছু হবে না, এইটা দিয়ে ঢাকো সব, বুঝতে পারলে? এটা দিয়ে সম্পূর্ণ ঢাকো। দেখো আমাদের রথ তো অলমোস্ট কমপ্লিট, আর একটু বাকি আছে, 50% মতো, 50% না 1%। আর এইদিকে দেখো কি শুরু হয়ে গেছে বৃষ্টি। আমরা যেই রথটা বের করবো ভাবছি, আর এই যে দেখো কিরকম বৃষ্টি হচ্ছে। আমাদের রথ যখন যোগ দাদারও মন খারাপ হয়ে গেছে দেখো। আর এইদিকে আছে আমাদের দুটো গোপু সোনা। দেখো এই যে আমাদের রথ করার মিস্ত্রি, ও কি আর এদিকের অবস্থা দেখো কেমন বৃষ্টি হচ্ছে। মনটাই খারাপ হয়ে গেল। প্রচন্ড মেঘ, এই বৃষ্টিটা হয়ে গেলে আর বৃষ্টি হবে না, ওইদিকে মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখো এই যে আমাদের রথ তৈরি কমপ্লিট হয়ে গেছে, আর নিচের খোপটায় এই যে প্রসাদ থাকবে, আর এই যে উপর খোপে আছে আমাদের দুটো গোপু আর জগন্নাথ, এই যার ভিতরে লাইটও লাগানো আছে দেখো, ওই 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 যে। তো দেখো ওই যে উপরে ধ্বজা আর তার নিচে হচ্ছে পাখা, এটা হাওয়ায় কি সুন্দর নড়ছে, যে হাওয়া দেবে আর উড়বে দেখো কত সুন্দর। ওই যে। তো আজকে দেখো আমাদের রথ তো অনেকের রথ কি করে আগের থেকে কতদিন আগের থেকে শুরু করে, আর আমাদের দিনের দিন মানে আজকেই শুরু, আবার আজকেই কমপ্লিট হয়ে গেছে পুরো। তো কেমন হয়েছে রথটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বাচ্চা নিয়ে সব করা হয়েছে। তো দেখো তো তোমরা বেরোবে কখন রথ নিয়ে? এই তো বেরোবো, কারণ সারাদিন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আর বেরোনো হয়নি। আর আজকেই তো রথটা সাজানো শুরু করা হলো, তার জন্য একটু লেটও হয়ে গেল। অনেকে বিকেলের দিকে বেরিয়ে গেছে, আবার বৃষ্টিও পেয়েছে তারা। আমরা সন্ধ্যের দিকে বেরোবার মনে হচ্ছে এখন আর বৃষ্টি হবে না। তো দেখো নিচে কিন্তু ফুল সাজানো হয়েছে, চারিদিকে ফুল দিয়ে দিয়ে তার উপর ঠাকুরগুলো বসানো হয়েছে। পুরো ফুলে ভর্তি। আর ওগুলো কি ফুল, এগুলোকে কি ফুল বলে? অশোক ফুল না কি ফুল বলে? আর টগর আছে, আরো নানা রকম ফুল দেওয়া আছে ভিতরে। টগর গুলো আবার আঠা দিয়ে সাজানো হয়েছে, দেখো আঠা দিয়ে লাগানো হয়েছে, কারণ একটু চললে তো ওটা পড়ে যাবে, তার জন্য আঠা দিয়ে চিপকে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু সোলার না, এগুলো এমনি ভালো ভালো Original. অরিজিনাল ফুল। জয় জগন্নাথ। দেখো আমাদের জগন্নাথ এখন বেরিয়েছে রাস্তায়, কাদার জন্য বাইরের দিকে এখন রাত্রে নিয়ে যেতে পারলাম না, তাই আমাদের বাড়ির থেকে এখন অনিকেতদের বাড়ি থাকবে আজকে আজ থেকে 7 দিন। তো দেখো খুব কাদা রাস্তার দিকে বাইরে, তার জন্য আর বেশি কোথাও নিয়ে গেলাম না। জগন্নাথ তার মাসির বাড়ি, জগন্নাথ তার মাসির বাড়ি চলে এসেছে, মাসি এখন ঘর বারান্দা ধুচ্ছে। বলছে এত কাদায় আমাকে নিয়ে যেতে হবে না। ওঠানো
আস্তে আস্তে টানো, হ্যাঁ এইখানেই জগন্নাথ নেই। এতে লো। তো জয় জগন্নাথ। জগন্নাথ এখন ঘরে গিয়ে থাকবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা বেরোতে পারলাম না, চলে হয়ে গেল আমাদের। ওই যে বিছানার উপর উঠে পড়লো। না দেয়ালে যাবে না, দেয়ালে যাবে না, এই উঁচু আছে। ও ঠিক আছে। এই সময় ওগুলো থাক, পরে নিয়ে নেবো। না থালাগুলো নামিয়ে রাখতে হবে, ফাঁকা থালা রাখতে নেই। কোথায় চললেন, কোথায় চললেন? এগুলো কি অবস্থা? এই যে গাইস, হ্যালো করে দাও তোমাদের বন্ধুদের, হাই করে দাও। চলো চলো। আপনাদের জন্য আপনার পরিচিত এই মিঠুর থেকে সত্যি সাদর গন্ধে এই মথুরা নিরামিষ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার পরিচ্ছন্ন যে খাই একবার চাই বারবার মথুরাকে। এত পয়সা যাবে দাও। ক্যান্ডেল ধর। ভয় লাগছে যা।
খেলে? কেমন বাবা, ভালো? কেমন খেলে? আপনি কেমন খেলেন? কেমন? তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা। নিজে খেয়ে দেখুন, অপরকে খাওয়া এবং বাড়ির জন্য নিয়ে যান বিবাসের মাসপুরা চক। মনে রাখবেন, এটি আসল মেদিনীপুর।